হাই হোয়াটসঅ্যাপ গাইস, আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আপনারা এই পিকগুলো মেক করবেন কিভাবে, এই পিকগুলো ফেসবুকে অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে। শুধু পিক্সেল অ্যাপের মাধ্যমে আপনারা পিকগুলো মেক করবেন কিভাবে, আজকে সেই টিউটোরিয়ালে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এই পিকগুলো বানানোর জন্য সবার প্রথমে চলে যাবেন পিক্সেল অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে। আসার পর আপনারা একটু ডান সাইডে একটা নিচের দিকে আসবেন, কালার এই জায়গা ক্লিক করবেন। পরে কালার লেখা দেখতে পারবেন, কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সিম্পলি এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে মধ্যখানটা ক্লিক করবেন। আর আপনার উপরের দিকে গুণ একটা আইকন দেখতে পারবেন, এই গুণ আইকনে ক্লিক করবেন। ফরম গ্যালারি লেখা দেখতে পারবেন, এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতন একটা ছবি সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। আর এইগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে নামিয়ে নিতে পারেন। পরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাদের শেপের দরকার হবে, আপনারা শেপ নিয়ে নেবেন। লেখা দেখতে পারবেন শেপ লেখা পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যাডজাস্ট করবেন। করার পর আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু এদিকে আসবেন, এখানে লেখা দেখতে পারবেন কালারে ক্লিক করবেন। এটাকে অন করে দিবেন। দেওয়ার পর আপনি এদিকে চলে আসবেন। আসার পরে কালার এইখানটাতে ক্লিক করবেন। যদি এখানটাতে ক্লিক করার পর আপনার এই শার্টের কালার যদি আপনি দিতে চান এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এনে এইটার পর এরকম ছেড়ে দিবেন। দেওয়ার পর আপনার উপরে টিক মার্ক দেখতে পাবেন, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওকেতে ক্লিক করবেন। দেখেন আপনার শার্টের সেম কালার চলে আসছে। এরপরে আবার টিক মার্কে ক্লিক করবেন। আপনি একটু এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এই জন্য এদিকে এসে এরপরে যাবেন। এটা পরে যাওয়ার পর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে চলে আসবেন, আপনি কালারে চলে আসবেন। কালার আসার পরে আবার ওই গুণটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই রং পেন্সিলের মতন এটা দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ওই ফটোটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু এদিকে আসবেন, এই বৃত্তটাকে ধরে এই মধ্যখানটা ছেড়ে দিবেন। আবারও টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও আপনারা এদিকে এসে আবার ওই শেপটাকে আপনারা কপি করে নেবেন। এই কপি লেখা দেখতে পারবেন, এই কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এর পর এসে আবারও আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনাদের আমার নাম এই তিনটা সেই শেপে হয়ে যাবে। আপনাদের নাম যদি আরও বড় হয় আপনারা 3টা 4টা 5টা এরকম করে করবেন, কোনো সমস্যা নেই। আসার পর আপনারা এটাকে লক করে দিবেন। এর জন্য এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই তাল আইকনটায় ক্লিক করবেন, লক হয়ে যাবে আপনাদের এই শেপগুলো। এবার আবার ওইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা টেক্সট লিখে নেবেন। টেক্সট লেখার জন্য এই কলম আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওইখানটাতে ক্লিক করবেন, এই কলম আইকনে যাবেন। যাওয়ার পরে লিখে নেবেন, রয়্যাল লিখে নিলাম আমি। একটু এদিকে চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন ফন্টের লেখা দেখতে পাবেন, ফন্টে ক্লিক করবেন। একটু এদিকে নিচের দিকে আসবেন। আমরা এই ফন্টটা নিয়ে নেব, এই ফন্টটায় ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে এসে এটাকে একটু বড় করে নেবেন। এদিকে আসবেন। আসার পরে এখানটাতে আবারও আপনারা এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নামের বাদ বাকি অংশ লিখে নেবেন।
আমি লিখে নিলাম। আবারও আপনার এদিকে এসে ফন্ট লেখা দেখতে পাবেন, ফন্টটা ক্লিক করবেন। আবারও সেই সেম ফন্টটা আপনার সিলেক্ট করে নেবেন। ফন্টটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আবারও ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে বড় করে দেবেন, অ্যাডজাস্ট করে নেবেন একটু। হয়ে গেলে আবারও আপনারা ফন্টে চলে যাবেন। আবারও আপনার ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পরে আবারও লাস্টেরটা লিখে নেব, লিখে নিলাম আমি আমার নাম। এরপর আবারও আপনারা ফন্টে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা সেম ফন্টটা আবারও আপনারা সিলেক্ট করে নেবেন। সেম ফন্টটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানটাতে ক্লিক করবেন। আপনার নাম বসানো হয়েছে রিয়াজ, এটা বসানো হয়ে গেলে আপনারা এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই নিচে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। পরে আপনারা সিম্পল এইখানটাতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। আমাদের সুন্দর করে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। আপনারা এই ছবিটাকে একটু নামিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এটাকে চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এদিক দিয়ে আসবেন, আসার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এইখানটাতে আবারও ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার পরে আপনারা এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আবার ওই নিচের এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ফটোটা এডিট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আবার ওইটাকে তালা মেরে দেই। দেওয়ার পর আপনার যে ফুল নেমটা ওইটা আপনি লিখে নেবেন। এই জন্য আপনারা এই কলম আইকনটা দেখতে পাবেন, এই কলম আইকনে ক্লিক করবেন। টেক্সট লেখার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এইদিকে আসবেন, আপনার ফুল নামটা এখানে লিখে নেবেন। ফুল নামটা লিখে নেওয়ার পরে আপনারা আসবেন। আসার পরে আপনারা এদিকে আসবেন, ফন্টে ক্লিক করবেন। আপনার ইচ্ছা মতন একটা ফন্ট নিয়ে নেবেন। আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু বড় করে দেব। তারপরে এইখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা একটু এদিকে আসবেন। আসার পরে আপনারা সিম্পল এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানটাতে ওকে এই জায়গা দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে নেবেন। হইলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।